বৃষ্টির পানি রহমতের পানি। বাচ্চাদের মতো শখ করে আজকে বৃষ্টিতে গোসল করলাম, ভালোই লাগতেছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। গুঁড়া মাছ টমেটো দিয়ে চচ্চড়ি করতেছি। তো অনেকে দেখি গুঁড়া মাছ মাখিয়ে ঝুঁকিয়ে বসায়, আমি এইভাবে বসাই না। আমি টমেটোটা সবসময় সুন্দর মতো ভাজা ভাজা করে তারপরে মাছটা দিয়ে হালকা একটু পানি দিই, দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিই। আমার কাছে মনে হয় গুঁড়া মাছ সবচেয়ে সহজ রান্না। তো রান্নাটা প্রায় শেষ, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। তো আমার ভিডিওগুলো আমার ভাইয়ারা আপুরা এখনও যারা দেখতেছো এই পর্যন্ত, যদি কোনো জায়গায় একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। একটা লাইক কমেন্টে ভিডিও বানাইতে অনেক বেশি আগ্রহ লাগে। তোমরা কেমন ধরনের ভিডিও পছন্দ করো সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট। দেখো আমি ইদানিং মুগ ডাল খাই, মসুর ডাল খাই না, তাই মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। আর এখন আবার তরকারি বসানোর জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। শুটকি দিয়ে সবজি রান্না করে নেব। মাঝে মাঝে দেখা যায় কিছু ঘরে না থাকলেও আমি বসে থাকি না, যেহেতু গ্যাস থাকে না, দুপুরবেলা কী দিয়ে খাবো মাথায় একটা টেনশন থাকে। তার কারণে একটা না একটা কিছু রান্না করে ধুই বুদ্ধি করে। এটা কি তো বলে সংসার, তাই না? তো এগুলা দুন্দুল আর টুকিটাকি কয়েকটা সবজি ছিল, ওগুলা দিয়েই আমি শুটকি দিয়ে এই সবজিটা রান্না করে নিলাম। ফাইনালি আমার রান্না দুপুরের শেষ। তোমাদের ভাইয়া আবার এই তো দেখো, আমি কিন্তু সকালবেলায় রান্না করে নেই ফজরের নামাজ আদায় করে। আর দুপুরবেলা আসার সময় দেখো কি বড় একটা রুই মাছ নিয়ে আসছে। আর আমরা এই যে দুধগুলা খাই খুবই ভালো। একজন আইনা দেয় গ্রামের থেকে, মাছ নিয়ে আসে, আসার সময় দুধগুলা নিয়ে আসে। তো যেহেতু আজকে বাজার ছিল না, মাছ তরকারি কিছুই ছিল না, তাই অনেক বড় একটা রুই মাছ নিয়ে আসছে। তো আমার সব কাজ কাম হয়ে গেছে, এখন আমি মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে তারপরে গোসলে যাব। তো আমার মাছ কাটা হয়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো ধোয়া হয়ে গেছে, কিন্তু বসে আছি, এখন রান্না করা যাবে না। সেই রাত 12টা বাজে, কী যে একটা অবস্থায় আছি আপুরা ভাইয়ারা, ভাষায় প্রকাশ করতে পারতাছি না। তো দেখো মাছ টাছ কাটা হইল, আর দেখি অনেক সুন্দর বৃষ্টি নামছে। তো বৃষ্টিতে গোসল করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। অনেক দিন পর করলাম, আর আমার মেয়েটা ভিজতে কাঁদতেছিল, কিন্তু ওর ঠান্ডা লেগে যায় বৃষ্টিতে ভিজলে, তাই ওকে আর ভিজাইলাম না। তো দেখো এখন এই সেই রাতের বেলা, সারাদিন তো আর রান্না করা যায় না, গ্যাস থাকে না, তাই এখন রাত 12টা বাজে, আমি কিন্তু এই যে রুই মাছের তরকারিটা দুন্দুল দিয়ে রান্না করে নিলাম। তোমাদের ভাইয়া আবার সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য নুডলস আর মুড়ি চানাচুর নিয়ে এসেছে। তো আমার দুটোটা বাচ্চাই মুড়ি চানাচুর খেতে অনেক বেশি পছন্দ করে। আর আর নুডলসগুলো যদি আনে, রান্না আর করতে পারি না, কাঁচেই খেয়ে নেয়। তা দেখো কলা, পেয়ারা আর লাউ নিয়ে এসেছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।